একেই বলে দুর্ধর্ষ ডাকাতি। একজন মাস্টারমাইন্ড চোর আর একজন দক্ষ হ্যাকার এমন সব মাস্টার প্ল্যান করে ব্যাংক ডাকাতি করে যা দেখলে চমকে যাবেন। আজকের গল্পে মূলত দুইটি ডাকাতি দেখতে চলেছেন। পুরো গল্প জুড়েই থাকছে সাসপেন্স আর শেষে মারাত্মক একটি টুইস্ট রিভিল হবে। তো চলুন শুরু করি আজকের গল্প ক্যাশ আউট। মুভির শুরুতেই মেসন ও অ্যামিলিয়াকে দেখা যায়। তারা একটি বিজনেস পার্টিতে এসেছে। এই পার্টি অ্যারেঞ্জ করেছে মিস্টার পেরেজ। পেরেজ মেসন ও অ্যামিলিয়াকে দেখে অনেক খুশি হয়। এখানে মেসন অ্যামিলিয়াকে তার স্ত্রী হিসাবে পরিচয় দেয়। কথাবার্তার মাঝে মেসন পেরেজকে জানায় তারা পেরেজের কার কালেকশন দেখতে চায়। ব্যবসার পাশাপাশি পেরেজের কালেকশনে অনেকগুলো সুপার কার আছে। সুপার কার বলতে সেসব কার যেগুলো আমাদের জন্য না আর কি, বিশেষ করে আমার জন্য তো অবশ্যই না। যেহেতু তারা পেরেজের বিজনেস পার্টনার, তাই পেরেজ তাদের কালেকশন দেখাতে আনে। এখানে যে কারগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই স্পেশাল এডিশনের কার। একটু পর পেরেজ তার কালেকশনের সবচেয়ে দামি কারটি তাদের দেখায়। শুধু তাই নয়, সে দুজনকে কারের ভেতরে বসার অফারও দেয়। এরপর মেসন ও অ্যামিলিয়া কারের ভেতরে বসে। কারে উঠেই দুজন কেন জানি কানে ইয়ারবাড ইনস্টল করে। অন্যদিকে লিঙ্ককে দেখা যায় সে পেরেজের পুরো সিকিউরিটি হ্যাক করেছে। আচ্ছা, এই লিঙ্ক হচ্ছে মেসনের টিমের সিকিউরিটি এক্সপার্ট। মেসনের কনফার্মেশন পাওয়া মাত্র লিঙ্ক সবগুলো লাইট বন্ধ করে দেয়। মূলত মেসন পুরো টিম নিয়ে গাড়িটি চুরি করতে এসেছে। এই গাড়িটির বর্তমান মূল্য $20 মিলিয়ন। মেসনের বাকি টিমমেটরা সবগুলো সিকিউরিটিকে মেরে পেরেজকে গান পয়েন্টে নেয়। এই সুযোগে মেসন গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এরপর মেসনের বাকি টিমমেটরাও সেখান থেকে পালিয়ে যায়। একটু দূরে এসে মেসন গাড়িটি নিয়ে একটি ভ্যানে ওঠে। ভ্যানে তোলার কারণ হলো গাড়িটি নিজে ড্রাইভ করে নিয়ে গেলে মেসনের ধরা পড়ার সম্ভাবনা আছে। সবকিছু ঠিকঠাক হওয়ায় মেসন বেশ খুশি। তবে অ্যামিলিয়াকে একটু চিন্তিত দেখা যায়। একটু পরে লিঙ্ক মেসনকে জানায় একটি হেলিকপ্টার তাদের ফলো করছে। মেসন বুঝতে পারে FBI তাদের পেছনে লেগেছে। দেখতে দেখতে অনেকগুলো পুলিশের গাড়িও এসে পড়ে। তবে মেসন কোনোভাবেই বুঝতে পারছে না FBI কিভাবে তাদের প্ল্যান জানলো। হঠাৎ অ্যামিলিয়া মেসনকে গান পয়েন্টে নেয়। মূলত অ্যামিলিয়া FBI এজেন্ট। সে 2 বছর ধরে মেসনের সাথে প্রেমের নাটক করেছে। আর হ্যাঁ, অ্যামিলিয়াই FBIকে সব জানিয়েছে। অ্যামিলিয়ার এই পাল্টি দেখে মেসন এবার প্ল্যান B শুরু করে। তবে প্ল্যান B কি তা অ্যামিলিয়াও জানে না। একটু পর ড্রাইভার ভ্যানটি রাস্তার পাশের একটি লেকে ফেলে দেয়। মেসনের টিমের সবাই সাঁতার কেটে পালিয়ে যায় আর অ্যামিলিয়া কোনো মতে পানি থেকে উঠে আসে। এটাই হচ্ছে প্ল্যান B। মেসন সহ বাকি টিমমেটরা এসে লিঙ্কের গাড়িতে ওঠে। টিমের সবাই অ্যামিলিয়ার বিশ্বাসঘাতকতার কথা শুনে বেশ অবাক হয়, কারণ অ্যামিলিয়া তাদের সাথে বেশ কিছু মিশন কমপ্লিট করেছে। সে এমন করবে কেউ ভাবতে পারছে না। সিন শিফট হয় 3 মাস পরে। মেসন একটি রিসোর্টে সময় কাটাচ্ছে। অ্যামিলিয়ার ধোঁকা খেয়ে সে এক প্রকার অবসরেই বলা চলে। একটু পর মেসনের ভাই শন তার সাথে দেখা করতে আসে। এই শনও মেসনের ক্রাইম পার্টনার। শনকে দেখে মেসন বেশ অবাক হয়, কারণ শন কোনো কারণ ছাড়া তার সাথে দেখা করতে আসবে না। এজন্য মেসন জানতে চায় শন এখানে এসেছে কেন। শন বলে, একটা মেয়ের জন্য তুমি জীবন নষ্ট করো না। তুমি আবারও টিমে ফিরে আসো। আমরা তোমার প্ল্যান ছাড়া চুরি করতে পারছি না। তবে মেসন তাকে সাফ জানিয়ে দেয় সে এখন কোনো ধরনের ক্রাইমের মাঝে জড়াবে না। এসব শুনে শন মন খারাপ করে চলে যায়। আসলে মেসন এখন কোনো রিস্কই নিতে চায় না। অ্যামিলিয়াকে দেখা যায় সে তার বসের সাথে কথা বলছে। বস অ্যামিলিয়াকে জানায় মেসনের টিম একটি ব্যাংক ডাকাতির প্ল্যান করেছে। যে কোনো মূল্যে ওদের আটকাতে হবে। এটা শুনে অ্যামিলিয়া একটু অবাক হয়। সে জানে মেসন কত বড় মাপের চোর। বস বলে FBI এই কেসটি হ্যান্ডেল করবে, আর আমি চাই তুমি এই মিশনটি লিড করো। শেষমেশ অ্যামিলিয়া বসের কথায় রাজি হয়। এদিকে লিঙ্ক মেসনকে ফোন করে বলে, তুমি কোথায়? আমরা অলরেডি কাজ শুরু করেছি। শন কি তোমাকে কিছু বলেনি? আমরা অলরেডি ব্যাংকে পৌঁছে গিয়েছি। মেসন তার টিমকে নিয়ে অনেক সিরিয়াস, তাই সে দ্রুত রেডি হয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ব্যাংকের বাইরে ম্যানেজারকে দেখা যায়। শন এসে ম্যানেজারকে গান পয়েন্টে নিয়ে বলে, বাঁচতে চাইলে দ্রুত ভল্ট খুলে দাও। কি আর করার, ম্যানেজার ভয়ে রাজি হয়। এর মাঝেই মেসন এসে শনকে বলে, এসব পাগলামি বাদ দাও, তোমার জন্য আমরা সবাই বিপদে পড়ব। তবে শন মেসনের কোনো কথাই শোনে না। মেসন বাধ্য হয়ে ব্যাংকের ভেতরে যায়। সে দেখতে পায় তার টিমের সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। মেসন লিঙ্ককে বলে, যা হয়েছে বাদ দাও, তুমি সবাইকে নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যাও। এর মাঝেই শন ম্যানেজারকে নিয়ে ব্যাংকের ভেতরে আসে। সে ম্যানেজারকে দ্রুত ভল্ট খুলে দিতে বলে, কিন্তু ম্যানেজার ভল্টের সামনে গিয়ে
অ্যালার্ম বাটনে প্রেস করে। এর ফলে গার্ডরা দ্রুত ব্যাংকের ভেতরে আসে। গার্ডদের দেখা মাত্র টিমের সদস্যরা কাজে লেগে পড়ে। তারা গার্ড সহ সবাইকে হোস্টেস বানায়। তার মানে মিশন স্টার্ট। যেহেতু মেসন এই টিমের লিডার, তাই না চাওয়া সত্ত্বেও মেসনকে দলে যোগ দিতে হয়। টিমের সিকিউরিটি এক্সপার্ট লিঙ্ক আগে থেকেই ব্যাংকের পুরো সিকিউরিটি হ্যাক করে রেখেছে। এরপর মেসনের কথা মতো ব্যাংকের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় এবং হোস্টেসদের অন্য একটি রুমে পাঠানো হয়। মেসন রেগে গিয়ে শনকে বলে, তোমার এই উল্টাপাল্টা প্ল্যানিংয়ের কারণে আজ আমাদের সবাইকে মরতে হবে। এটা শুনে শন বলে, আমরা যদি মিশনটি শেষ করতে পারি তাহলে আমরা রাজার মতো জীবন কাটাতে পারবো, কারণ এই ব্যাংকের 1140 নম্বর সেফটি ভল্টে একটি ক্রিপ্টো ওয়ালেট আছে, আর এই ওয়ালেটে 600 মিলিয়ন বিটকয়েন আছে, যা আমাদের লাইফ চেঞ্জ করে দেবে। আচ্ছা, বিটকয়েনের কনসেপ্টটি বলি। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। এরপর তারা ম্যানেজারকে নিয়ে ভল্টের ভেতরে প্রবেশ করে। ভল্টের ভেতরে অনেকগুলো সেফটি বক্স আছে। এর মধ্য থেকে 1140 নম্বর বক্সটি তারা খুঁজে বের করে। ম্যানেজার বলে, এই বক্সটি খুলতে 2টি চাবি লাগে, একটি আমার কাছে আছে আর একটি মালিকের কাছে আছে। এসব দেখে মেসন লিঙ্ককে বলে, তুমি যে কোনো মূল্যে বক্স খোলার ব্যবস্থা করো। মেসনের কথা মতো লিঙ্ক হ্যাকিং শুরু করে। ব্যাংকের বাইরে অলরেডি পুলিশ এসেছে। লিঙ্ক দ্রুত মেসনকে পুলিশের ব্যাপারে জানায়। পুলিশের কথা শুনে মেসন বেশ অবাক হয়, কারণ এত দ্রুত পুলিশ কিভাবে আসতে পারে। এসব দেখে ম্যানেজার বলে, এই ব্যাংকে আগেও বেশ কয়েকবার ডাকাতি হয়েছে, তবে প্রতিবারই ডাকাতরা পুলিশের হাতে ধরা পড়েছে। জানি না তোমাদের কপালে কি আছে। মেসন এবার সব বুঝতে পারে, মানে পুলিশ আগে থেকেই তাদের উপরে নজর রেখেছিল। পুলিশ জেনে গিয়েছিল তারা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। মেসন আবারও শনের উপরে রেগে যায়, কারণ তার ভুলভাল প্ল্যানিংয়ের কারণে তারা সবাই ফেঁসে গিয়েছে। এর একটু পর এফবিআইয়ের একটি ইউনিট ব্যাংকে চলে আসে। এই ইউনিট লিড করছে অ্যামিলিয়া। অ্যামিলিয়াকে দেখে পুলিশ অফিসার রেগে যায়, কারণ তাদের কাছে এফবিআই কেন নাক গলাচ্ছে। অ্যামিলিয়া অফিসারকে বলে, ব্যাংকে যারা ডাকাতি করতে এসেছে তারা সাধারণ কোনো ডাকাত নয়। ইতিপূর্বে এরা বড় বড় ডাকাতি করেছে, আর আপনার টিম ওদের ধরতে পারবে না। আপনি আপনার বসের সাথে কথা বলুন। এদিকে মেসন শনকে জিজ্ঞেস করে, এই ক্রিপ্টো ওয়ালেটের মালিককে। শন বলে, এই ওয়ালেটের মালিক ইজাবেল ফেরো। সে আসলে খুব ধনী ব্যক্তি, আর আমি এই ইনফরমেশনটি এক অফিসারের কাছে জানতে পেরেছি। এটা শুনে মেসন বুঝতে পারে এটা একটা ফাঁদ। অন্যদিকে অ্যামিলিয়া ব্যাংকে যোগাযোগ করলে লিঙ্ক তার কল ধরে। লিঙ্ক অ্যামিলিয়ার কণ্ঠ শুনে বেশ অবাক হয়। এরপর দুজন একে অপরের সাথে মজা করতে শুরু করে। অ্যামিলিয়া লিঙ্ককে বলে, এই মিশনের পরিকল্পনা মেসনের মনে হচ্ছে না। এটা শুনে লিঙ্ক বলে, মেসন তো চুরি থেকে অবসর নিয়েছিল, এটা শনের পরিকল্পনা। একটু পর মেসন এসে অ্যামিলিয়ার সাথে কথা বলতে শুরু করে। মেসন অ্যামিলিয়ার কণ্ঠ শুনে অনেক খুশি হয়। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। অ্যামিলিয়া মেসনকে বলে, তোমার ভাই শন 1 নাম্বার বোকা, যার কারণে কয়েক সপ্তাহ আগেই এফবিআই এই চুরির কথা জানতে পেরেছিল। এখন পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো। এসব শুনে মেসন বলে, আমার কথা শোনো, না হলে অনেক হোস্টেস মারা যাবে। ব্যাংকের আশপাশের 50 ফুটের মাঝে যেন কোনো পুলিশ না থাকে। আর হ্যাঁ, ব্যাংকের ভেতরে পুলিশ প্রবেশ করতে চাইলে আমি হোস্টেসদের মেরে ফেলবো। মেসনের কথা শুনে অ্যামিলিয়া বেশ চিন্তায় পড়ে যায়, কারণ মেসন তার দলকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। তাই অ্যামিলিয়া বাধ্য হয়ে ব্যাংকের আশপাশ থেকে পুলিশদের সরিয়ে নেয়। একটু পর লিঙ্ক সেফটি বক্সের কোড ক্র্যাক করে ফেলে। শন বক্সটি খুলে অনেক ঘাটাঘাটি করলেও ক্রিপ্টো ওয়ালেটটি দেখতে পায় না। এটা দেখে ম্যানেজার হাসতে শুরু করে, কারণ সে জানে তাদের ব্যাংকে আনার জন্যই পুলিশ এই জালটি বিছিয়েছিল, আর শন তাতে পা দিয়েছে। ম্যানেজার দুজনকে বলে, এটা তোমাদের ধরার জন্য একটা ফাঁদ ছিল, আসল বক্সটি অন্য কোথাও আছে। ম্যানেজারের কথা শুনে মেসন অনেক রেগে যায়। সে শনকে বলে, তুমি খোঁজখবর না নিয়েই ব্যাংকে চুরি করতে এসেছো। এরপর মেসন লিঙ্ককে বলে, তুমি ইজাবেল ফেরোর সমস্ত ডাটা কালেক্ট করো। আমি জানতে চাই সে কে এবং তার ওয়ালেটটি কোথায় রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের টিম ব্যাংকের হোস্টেসদের ফোন হ্যাক করতে শুরু করে। মূলত তারা এর মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য খুঁজে বের করতে চায়। কিন্তু মেসন এতটা বোকা নয়, সে আগেই হোস্টেসদের ফোন সংগ্রহ করেছিল। তাই এফবিআই ফোন হ্যাক করেও কোনো তথ্য কালেক্ট করতে পারে না। একটু পর অ্যামিলিয়া মেসনকে ফোন করে আবারও আত্মসমর্পণ করতে বলে। তবে মেসন এসবে গুরুত্ব না দিয়ে সে অ্যামিলিয়াকে বলে,
তুমি 30 মিনিটের মাঝে 24 জনের খাবার ও পানির ব্যবস্থা করো। ক্ষুধার কারণে হোস্টেসদের শারীরিক কন্ডিশন খারাপ হতে পারে। কি আর করার, অ্যামেলিয়া মেসনের শর্তে রাজি হয়। এদিকে ব্যাংক ম্যানেজার শনকে বলে, আমি ভেবেছিলাম এই মিশনের নেতৃত্ব তুমিই দেবে, কিন্তু তোমার দলের কেউ তোমাকে বিশ্বাস করে না। তারা সবাই মেসনকেই নেতা হিসেবে মানছে। এসব শুনে শন চিন্তায় পড়ে যায়। মূলত ম্যানেজার শনের মনোবল দুর্বল করার জন্য এই মাইন্ড গেম খেলছে। অন্যদিকে অ্যামেলিয়া খাবার ও পানি নিয়ে ব্যাংকের ভেতরে আসে। মেসন তাকে দেখে অনেক খুশি হয়। সে অ্যামেলিয়াকে এই মিশন লিড করার জন্য অভিনন্দনও জানায়। অ্যামেলিয়াও অনেকদিন পর মেসনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সে খাবার ও পানির বিনিময়ে দুজন হোস্টেসকে ছেড়ে দিতে বলে। অ্যামেলিয়া আরও বলে, প্রতি ঘন্টায় তোমার দুজন হোস্টেসকে ছেড়ে দিতে হবে। যদি তুমি আমাদের কোঅপারেট করো তাহলে আমরা তোমাকে সাহায্য করব। এটা শুনে মেসন বেশ অবাক হয়, তবে মেসন অ্যামেলিয়ার দাবি মেনে নেয়। এরপর চুক্তি অনুসারে মেসন দুজন হোস্টেসকে ছেড়ে দেয়। অন্যদিকে ম্যানেজার শনের দুর্বলতার সুযোগ নিয়ে শনকে মেরে পালাতে শুরু করে। আর এই পুরো ঘটনাটি লিঙ্ক সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পায়। এরপর লিঙ্ক মেসনকে পুরো ঘটনাটি বলে। মেসন দ্রুত ভল্টে যায়। সে শনকে নিয়ে ম্যানেজারকে তাড়া করতে শুরু করে। এর ফলে তাদের মাঝে একটা হাইড অ্যান্ড সিক গেম শুরু হয়। যেহেতু লিঙ্ক সবগুলো গেট বন্ধ করে দিয়েছিল, তাই ম্যানেজার ধরা পড়ে। ম্যানেজারের এসব কাণ্ড দেখে মেসন বেশ রেগে গিয়েছে। সে ম্যানেজারকে বলে, তুমি দ্রুত ইজাবেল ফেরোর বক্সটি আমাদের দাও, না হলে তুমি বুঝতে পারছো তোমার সাথে কি হতে পারে। এসব কথা শুনে ম্যানেজার অনেক ভয় পায়। সে বলে, আমি মরতে চাই না। মেসন তার কোনো কথা না শুনেই তাকে বারবার ফোর্স করতে থাকে। শেষমেশ ম্যানেজার বলে, ব্যাংকের পাশে আরেকটি ভবন আছে, ওখানে ভিআইপিদের বক্স রাখা হয়। বিশ্বাস করো, আমি তোমার জায়গায় থাকলে এটা চুরি করার কথা ভাবতাম না, কারণ ইজাবেল ফেরো এবি স্যালেজারের গার্লফ্রেন্ড। এবি স্যালেজারের নাম শুনে মেসন চমকে ওঠে, কারণ এবি স্যালেজার সাধারণ কোনো ব্যক্তি নয়, সে অনেক ক্ষমতাবান ব্যক্তি। এই এবি স্যালেজারের কারণে 3 বার সরকার পরিবর্তন হয়েছে। শুধু ব্যবসায় নয়, রাজনীতিতেও তার অনেক প্রভাব রয়েছে। মূলত তার সাথে ঝামেলা করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবে যেহেতু মেসনরা ব্যাংকে এসে ফেঁসে গিয়েছে, তাই মেসন সিদ্ধান্ত নেয় তারা যে কোনো মূল্যে এই ক্রিপ্টো ওয়ালেটটি চুরি করবে। মেসন ম্যানেজারকে বলে, এই ওয়ালেটটি এত সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে কেন? ম্যানেজার বলে, এই ওয়ালেটে 600 মিলিয়ন ক্রিপ্টো রয়েছে। এর পাশাপাশি স্যালেজারের কিছু গোপন ডকুমেন্টও রয়েছে, আর এগুলো ফাঁস হলে অনেক রাজনীতিবিদের সমস্যা হতে পারে। এজন্য ওয়ালেটটি অনেক গোপনে সংরক্ষণ করা হয়েছে। এটা শুনে মেসন সিদ্ধান্ত নেয় সে ওয়ালেটটি যে কোনো মূল্যে চুরি করবে। অন্যদিকে ব্যাংকের বাইরে সালাজারের আইনজীবী ফ্লাওয়ার এসেছে। ফ্লাওয়ার খুবই জ্ঞানী এবং পাওয়ারফুল ব্যক্তি। সে ব্যাংকে এসে অ্যামিকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংক থেকে ডাকাতদের বের করো। এটা শুনে অ্যামি অবাক হয়ে বলে, আপনি এভাবে আমাদের আদেশ দিতে পারেন না। ফ্লাওয়ার অ্যামিকে বলে, তুমি চাইলে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তোমার বসের সাথে কথা বলতে পারো। যাই ঘটুক না কেন, তোমাকে আমার আদেশ মেনে চলতেই হবে, না হলে এখানে উপস্থিত সবাই মারা যাবে। এসব শুনে অ্যামি বেশ ভয় পায়। আবার সে মনে মনে দুঃখ প্রকাশও করে, কারণ তার ঊর্ধ্বতন কর্মকর্তারা টাকার জন্য নিজেদের বিক্রি করে দিয়েছে। ক্রিপ্টো ওয়ালেটটি ব্যাংকের পাশের বিল্ডিংয়ে রাখা আছে। লিঙ্ক ব্যাংকের ম্যাপ দেখে মেসনকে জানায়, এই ব্যাংকের দুটো দেয়াল ভেঙে পাশের বিল্ডিং মানে যেখানে ওয়ালেটটি রয়েছে সেখানে যাওয়া যায়। এটা শুনে মেসন শনকে নিয়ে দেয়াল ভাঙতে শুরু করে। তারা একটি দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে এর ভেতরে একটি ঘরের মতো। এরপর তারা আবার আরেকটি দেয়াল ভাঙতে শুরু করে। তবে এসবের মাঝে মেসনের বেশ সন্দেহ হয়। সে শনকে আবারও জিজ্ঞেস করে, তোমাকে এই চুরির প্ল্যান কে দিয়েছে? শন বলে, আমি কারাগারে থাকার সময় এটা আমি জানতে পেরেছিলাম। মেসন এবার বুঝতে পারে এটা তাদের ফাঁসানোর জন্য একটি ফাঁদ ছিল। মেসন দ্রুত অ্যামিকে ফোন করে বলে, অ্যামিলিয়া, আমি ভেবেছিলাম এফবিআই আমাদের ধরার চেষ্টা করছে, কিন্তু এখন দেখছি তারা আমাদের একটি নোংরা খেলার মাঝে নামিয়ে দিয়েছে। এসব শুনে অ্যামিলিয়া তার বসকে ফোন করে বলে, আপনি শনকে চুরির প্রলোভন দেখিয়ে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? আপনি আমাকেও এই নোংরামের অংশ বানালেন। এসব শুনে তার বস বলে, এবি স্যালেজার অনেক শক্তিশালী ব্যক্তি, তাকে ধরার জন্য আমাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ নেই। যদি আমরা কোনোভাবে তার ওয়ালেটটি পেয়ে যাই তাহলে আমরা তাকে ধরতে পারবো। আর আমি জানি মেসন ছাড়া এটা কেউই করতে পারবে না, তাই আমি শনের কাছে তথ্য ফাঁস করেছিলাম। বিশ্বাস করো অ্যামিলিয়া,
আমরা যদি বক্সটি পাই তাহলে আমরা এবি স্যালেজারকে ধরতে পারবো এবং মেসনদের সবারই জীবন বেঁচে যাবে। তবে অ্যামেলিয়া তার বসের কথা শুনতে নারাজ। দেখতে দেখতে দিন গড়িয়ে প্রায় রাত হয়ে এলো। অ্যাবি স্যালেজারের আইনজীবী ফ্লোয়ার সামরিক বাহিনীর একটি বিশেষ দল পাঠিয়েছে। বাহিনীর কমান্ডার মিস্টার জ্যাক এসে সমস্ত দায়িত্ব বুঝে নেয় আর সবাইকে চলে যেতে বলে। মূলত সে এখন ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতদের সবাইকে মেরে ফেলতে চায়। জ্যাক এবার মেসনের সাথে কন্ট্যাক্ট করে। এখানে জ্যাক মেসনকে বলে 10 মিনিটের মাঝে যদি তোমরা ব্যাংক থেকে বেরিয়ে না আসো তাহলে আমরা ব্যাংকের ভেতরে অভিযান চালাবো আর তোমরা সবাই মারা যাবে। এটা শুনে মেসন জ্যাককে বলে বাইরে তাকাও, তাহলেই বুঝতে পারবে। জ্যাক বাইরে তাকালে দেখতে পায় মিডিয়া এসে পুরো ঘটনা লাইভ কাভার করছে। মূলত মেসন অ্যামেলিয়ার সাহায্যে সাংবাদিকদের ডেকেছিল, কারণ অ্যামেলিয়া তাকে আগে জানিয়েছে জ্যাক আসছে, সে যে কোনো মূল্যে তোমাদের মেরে ফেলতে চাইবে। যেহেতু মিডিয়াগুলো লাইভে রয়েছে তাই জ্যাকেরও আর কিছু করার থাকে না। অন্যদিকে শন ব্যাংকের দেয়াল ভাঙতে ভাঙতে একটি কম্পিউটার সার্ভার রুমে পৌঁছে যায়। এই রুমটি দেখে মেসন বেশ অবাক হয়, কারণ এখানে সেফটি বক্স থাকার কথা। তবে ম্যানেজার মেসনকে বলে তুমি যে বক্সটি খুঁজছো এটা কোনো বক্স নয়, এটা একটি ড্রাইভ, আর এই ড্রাইভের মধ্যে রয়েছে স্যালেজারের সকল দুর্নীতির রেকর্ড। মেসন একটা কথা মাথায় রেখো, যাই হোক না কেন আমরা ঠিকই মারা যাব, স্যালেজার আমাদের ছাড়বে না। মেসনও বিষয়টি অনুমান করতে পেরেছিল, তাই সে অ্যামেলিয়াকে ফোন করে বলে যে কোনো উপায়ে আমি এই টিমকে বাঁচাতে চাই, তুমি যতটুকু পারো তাদের সাহায্য করো। এটা শুনে অ্যামেলিয়া কাঁদতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে মেসন তার দলকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছে। এরপর মেসন লিংককে বলে তুমি যত দ্রুত সম্ভব এই ড্রাইভটি কপি করো, কারণ এই ড্রাইভের তথ্যই আমাদের বাঁচাতে পারে। লিংক একটু ঘাটাঘাটি করে বলে এই ড্রাইভটি কপি করতে আমার 10 মিনিট সময় লাগবে। মেসন ও লিংককে যে কোনো মূল্যে এখানে 10 মিনিট অবস্থান করতে হবে। তাই মেসন এবার একে একে হোস্টেসদের মুক্ত করতে শুরু করে। দেখতে দেখতে সমস্ত হোস্টেস বাইরে গিয়েছে, কিন্তু ড্রাইভ কপি করতে আরও 5 মিনিট সময়ের দরকার। মেসন এবার তার দলের সবাইকে বলে তোমরা একে একে বাইরে যাবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমরা কোনোভাবে মিডিয়ার সামনে থেকে সরবে না, কারণ মিডিয়ার সামনে থাকলে আর্মিরা তোমাদের গুলি করতে পারবে না। মেসনের কথা মতো টিমের সবাই একে একে বাইরে যেতে শুরু করে। শেষমেশ শনের পালা। সে এখন তার ভুল বুঝতে পেরেছে। শন কাঁদো কাঁদো কণ্ঠে মেসনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ আজ তার জন্যই টিমের সবাই আটকা পড়েছে। এরপর শনও ব্যাংক থেকে বাইরে আসে। মেসন লিংকের কাছে জানতে চাইলে লিংক বলে আমার আরও 3 মিনিট সময় প্রয়োজন, কিন্তু আর্মিরা আর অপেক্ষা করে না, তারা জোর করেই ব্যাংকের ভেতরে প্রবেশ করে। আর্মিরা ভেতরে প্রবেশ করে দেখতে পায় মেসন একটি রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত মেসন আগে থেকেই একটি বোম সেট করে রেখেছে। সে জানে আর্মিরা তাদের কোনো কথাই শুনবে না, তারা ভেতরে আসবেই। আর্মিদের মধ্য থেকে একজন মেসনকে বলে তোমরা দুজন এখনই আত্মসমর্পণ করো। এটা শুনে মেসন রিমোটে চাপ দেয় আর বড় একটি ব্লাস্ট হয়। সিন শিফট হয় কয়েকদিন পরে। অ্যামেলিয়া তার বসকে বলে সে এখন আর এই কাজ করতে চায় না, মূলত সে আজকে রিজাইন দিতে এসেছে। বস বলে বিস্ফোরণ হয়েছে, কিন্তু বিস্ফোরণের পর কারো মৃতদেহ পাওয়া যায়নি, নিশ্চয়ই তোমার বন্ধু মেসন এবং লিংক সবাই বেঁচে আছে। তবে অ্যামেলিয়া তার বসের কথা তোয়াক্কা না করেই সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর অ্যামেলিয়াকে একটি রিসোর্টে দেখা যায়। এখানে মেসন সহ বাকি সবাই রয়েছে। এখন কথা হচ্ছে ব্লাস্ট হলো, এত কিছু হলো, তাহলে মেসনরা মারা গেল না কেন? এর পেছনে কি রহস্য রয়েছে চলুন এখন বলছি। প্রথমে অ্যামেলিয়ার বিষয়টি ক্লিয়ার করি। মূলত গাড়ির চুরির সময় অ্যামেলিয়া মেসনের সাথে ধোঁকাবাজি করেছিল, এটাও ছিল তাদের প্ল্যানেরই অংশ। মেসনদের সাথে ধোঁকাবাজি করায় অ্যামেলিয়াকে এফবিআই বিশ্বাস করে, এজন্যই তাকে পরের মিশনে পাঠানো হয়েছিল। আর মিশনে গিয়ে অ্যামেলিয়া যে মেসনদের সাহায্য করেছে তা আমরা দেখেছি। এখন কথা হচ্ছে তারা ব্যাংক থেকে বাইরে আসলো কিভাবে। আর্মিরা যখন ব্যাংকের ভেতরে গিয়েছিল তখন মেসন আর্মিদের বলেছিল আমি ফ্লাওয়ারের সাথে দেখা করতে চাই। মেসনের কথা মতো ফ্লাওয়ার ব্যাংকের ভেতরে আসে। মেসন ফ্লাওয়ারকে বলে এবি স্যালেজারের সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, তুমি যদি আমাদের ক্ষতি করতে চাও তাহলে আমরা এগুলো পাবলিশ করে দেব। এটা শুনে ফ্লাওয়ার বলে এর বিনিময়ে তোমরা কি চাও? মেসন বলে তেমন কিছু না, আমাদের সবাইকে জেল থেকে মুক্ত করতে হবে। এর পাশাপাশি আমাদের সবাইকে নতুন আইডেন্টিটি এবং সবার ব্যাংকে $10 মিলিয়ন করে পাঠাতে হবে, তাহলে আমরা তথ্যগুলো লিক করব না।
ফ্লাওয়ার বুঝতে পারে এদের সাথে পাঙ্গা নিলে তাদের অনেক ক্ষতি হতে পারে, তাই সে মেসনের শর্তে রাজি হয়। আর এই মাস্টার প্ল্যানের ফলে মেসনরা সবাই বেঁচে গিয়েছে। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় 10 মিলিয়ন করে ডলারও রয়েছে, মানে তাদের লাইফ সেট। এখন কথা হচ্ছে, মেসন পেরেজের গাড়িটি চুরি করেছিল, আবার অ্যাবি স্যালেজারের সাথে পাঙ্গা নিয়েছে। এদের পরিণতি কি হবে তা জানতে এই মুভির পরবর্তী পার্ট আমাদের দেখতে হবে। এই মুভির পরবর্তী পার্ট কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। মুভিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পার্টটিও এক্সপ্লেন করব। তো পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনেশাকার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।